উপকৃত হবে, বেঁচে যাবে, আনন্দে থাকবে, মুক্তির পথে থাকবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেই হৃদয়টা আল্লাহর কাছে আসবে গুনাহ মুক্ত, পাপ মুক্ত, একটা সুন্দর বিশুদ্ধ পরিষ্কার আত্মা, যে আত্মা আল্লাহর কাছে ক্ষমা চায়, যে আত্মা আল্লাহকে সিজদা করে, যে আত্মা পাপ করলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ওই পাপ থেকে নিজেকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করে, যে আত্মা সবসময় চিন্তা করে, ভাবে যে আমার রব কিসে খুশি হয়, আমার রব কিসে রাগ করে, যে আত্মা কোরআন পড়তে জানে না অথচ শিখতে চেষ্টা করে, সেই আত্মা বিশুদ্ধ আত্মা। যে আত্মা কোরআন পড়তে জানে না, শিখার চেষ্টা করে না, কোনোদিনও শিখতে হবে বলে মনে করেনি, যে আত্মা মনে করে কোরআন পড়তে না জেনেই এটা বিশুদ্ধ আত্মা, যে আত্মা মনে করে আল্লাহর কালাম তেলাওয়াত না করে বিশুদ্ধ হওয়া যায়, যে আত্মা মনে করে আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না পড়লেও ভালো মন্দের জ্ঞান অর্জন করা যায়, ওয়াজ শুনে, মাহফিল শুনে, গান শুনে, দুনিয়াতে 60-70 বছর বসবাস করে একটা অভিজ্ঞতা অর্জন করে, যে আত্মা মনে করে হ্যাঁ আমি 70 বছর বেঁচেছি, অমুক দেখেছি, তমুক দেখেছি, অমুক শুনেছি, তমুক শুনেছি, অনেক কিছু বুঝে ফেলেছি, ওই আত্মা বিশুদ্ধ নয়। যে আত্মা কোরআনুল কারীম পড়ে, যে আত্মা কোরআনুল কারীম পড়তে জানে না কিন্তু ব্যাকুল কিভাবে সে শিখবে, প্রতিদিন প্রতি রাত সে শুধু চিন্তা করে একটা সময় বের করবে, অমুকের কাছে যাবে, তমুকের কাছে যাবে, আলিফ বা তা সা এটা থেকে পড়া স্টার্ট করবে, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়া শিখবে, কোরআনুল কারীম দেখে পড়া শিখবে। ইভেন কোরআনুল কারীমের যে বঙ্গ অনুবাদ রয়েছে, আল্লাহ যে কথাগুলো আরবিতে বলেছে ওই কথাগুলোকে বাংলায় অনুবাদ করে পড়তে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন কোনো ছেলে সন্তান, কোনো সম্পদ কোনো কাজে আসবে না, টাকা পয়সা, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেই দিন উপকৃত হবে শুধু সেই অন্তর, সেই বিশুদ্ধ আত্মা, যে আত্মা বিশুদ্ধ এবং পরিষ্কার, যে আত্মা ক্ষমা পেয়েছে তার রবের। আল্লাহ বলেছে সেই দিনের পরিস্থিতি হবে ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এবং যারা আল্লাহকে ভয় করে, মুমিন মুত্তাকি, আল্লাহ ভীরুদের সামনে আল্লাহ তাআলা জান্নাতটাকে কাছে করে দেবে। যারা আল্লাহকে ভয় পায়, যারা জানা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় পায়, মদ খাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় পায়, মিথ্যে বলার পূর্বে আল্লাহকে ভয় পায়, যারা দুর্নীতি করার পূর্বে আল্লাহকে ভয় পায়, জুলুম করার পূর্বে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় ঘুমিয়ে থাকতে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় রিক্সা চালাতে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় ভ্যান চালাতে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় মুদি দোকানদারি করতে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় শিক্ষকতা করতে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় তার উস্তাদ, বস, উমুক তুমুক নেতা নেত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, পয়সাওয়ালা, তার মালিক, তার সুপারভাইজার, তার ম্যানেজার, এগুলোকে যারা পরোয়া করে না, যারা ভয় পায়, আজান